কোম্পানিটাকে ব্যান ডিক্লেয়ার হয়, ওষুধ যদি সন্দেহজনক হয়, মহারাষ্ট্রের ল্যাবে যদি পাঠানো হয়ে গিয়ে থাকে, তাহলে অপারেশন থিয়েটার তার গেটে সিসিটিভি লাগানো, জুনিয়র ডাক্তার কর্তব্যে অবহেলা, এই গল্পটা এলো কোথা থেকে? এটা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি, তার ডক্টর সেল এবং রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের মাধ্যমে মাননীয় অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী 13.5 বছর ধরে পুলিশ আর স্বাস্থ্যকে জলাঞ্জলি যিনি দিয়েছেন তার কাছে আমরা জানতে চাই। খুব ক্লেভারলি এখানে যেমন সঞ্জয় রায়ের উপর দিয়েই সবটা গেছে, তিনি হয়তো অভিযুক্ত, কারণ সুপ্রিম কোর্ট, সিবিআই এসব হচ্ছে, আরো অনেকে অভিযুক্ত। এখানেও যদি প্রপারলি মেডিকেলের সুপার বা যারা স্টোর হ্যান্ডেল করেন মেডিসিনের, তারা যদি ওখানকার যিনি ওটিতে লিডারশিপ দিয়েছেন তাকে মানা করে থাকেন অন রেকর্ড যে এই ওষুধ ব্যবহার করা যাবে না, তারপরেও যদি করে থাকেন, তদন্তে উঠে আসে নিশ্চিতভাবে এই ওষুধ ব্যবহার করার জন্য সরকারের আপত্তির পরেও তিনি দোষী হতে পারেন। কিন্তু কর্তব্যে অবহেলার টার্মটা এবং একসঙ্গে আরজি করের জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন, এটা অবৈধ, অগণতান্ত্রিক। শুধু তাই নয়, এরা কেউ ক্যাপিটেশন ফি দিয়ে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ডাক্তার হননি, ম্যানেজমেন্ট কোটার ডাক্তার নয়। আমরা যা খোঁজ নিয়েছি, এরা প্রত্যেকে মেধাযুক্ত, পড়াশোনা করে এসে সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে আসা সমস্ত কৃতি ছাত্রছাত্রী, যারা পড়াশোনার মধ্য দিয়ে নিজেদের মেধা অধ্যবসায়ের বিকাশ ঘটিয়ে ডাক্তারি পেয়েছেন, তাদের ক্যারিয়ারটাকে ধ্বংস করার জন্য এবং এদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলি বলুন, অরাজনৈতিক এনএমও বলুন, বা অন্য যে সমস্ত জুনিয়র ডক্টরস ফোরাম যারা আছেন, নন পলিটিক্যালি লড়াই করছেন বা তারা সবাই মিলে করছেন, তাদেরকে কার্যত ভয় দেখানোর জন্য মেদিনীপুর কোতোয়ালি পিএসএ এই 12 জনের নামে নন বেলেবল অফেন্স দিয়ে সিএমওইচকে বাধ্য করানো হয়েছে এফআইআর করতে। অর্থাৎ শুধু সাসপেনশন নয়, এক্ষুনি যদি আমাদের এই এফেক্টেড ডক্টরসরা আদালতে গিয়ে কোনো প্রোটেকশন না চান বা না পান, তাহলে তাদের গ্রেপ্তার করার অ্যাম্পল স্কোপ এই ভিন্ডিক্টেড লেডি, ওয়ার্থলেস হেলথ মিনিস্টার অফ আওয়ার স্টেট মমতা ব্যানার্জি, তিনি তার পুলিশকে দিয়ে নেবেন। আমরা এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের ডক্টর সেলের 3 জন রেসপেক্টেড লিডার্স এখানে আছেন, অত্যন্ত সেন্সিবল লিডার এরা। এই লিডাররা তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে, যদি তারা চায়। ফুল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি আছি, যদি তারা আমাদের ডক্টর সেলের সাপোর্ট চায় বা এলওপির সাপোর্ট চায়। তাই আমাদের আজকে প্রেস বার্তার 3টে পার্ট। একটা হচ্ছে অবৈধ সাসপেনশন এবং এফআইআর এর আমরা নিন্দা করি। দ্বিতীয় হচ্ছে কর্তব্য অবহেলার টার্ম আসতে পারে না, কারণ রাজ্য সরকার তার স্বাস্থ্য দপ্তর অন রেকর্ড এই কোম্পানি এবং এই ওষুধকে ভেজাল ডিক্লিয়ার করে ব্যান ডিক্লিয়ার করেছে, অন রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স, ভার্বেলি নয়। থার্ড পার্ট হচ্ছে এই জুনিয়র ডক্টররা
যে কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট চাইলে ডক্টর সেল বিজেপি এবং লিডার অব অপোজিশন আমরা উই আর রেডি টু রেন্ডারিং আওয়ার বোথ হ্যান্ডস।